রাশিচক্রের চতুর্থ রাশি কিন্তু কর্কট রাশি। চলুন আজকে আমরা কর্কট রাশির ডিসেম্বর মাসের প্রেম রাশিফল নিয়ে আলোচনা করব। প্রেম রাশিফলের মধ্যে সম্পর্কের মানুষটা কেন ইগনোর করছে, সম্পর্ক হঠাৎ করে ভালো চলছে, শুরু ভালো হলো, শেষ কেন ভালো হচ্ছে না। চলুন বিস্তারিতভাবে ভিডিওটা দেখতে থাকুন পর করে, এবং সম্পর্কের মধ্যে কি করলে আপনার সম্পর্ক ভালো থাকবে, কি করলে আপনার সম্পর্ক বিবাহে পরিণত হবে, কি করলে আপনার সম্পর্কের স্থায়িত্বকরণ হবে, কি করলে আপনার সম্পর্ক পরিণতি পাবে, আপনার বর্তমান সম্পর্ক বিবাহতে পর্যন্ত এগোবে, আপনার দাম্পত্য জীবন কিন্তু সুখে শান্তিতে কাটবে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। সম্পর্কের মানুষটা ইগনোর করছে, হঠাৎ করে আপনি দেখছেন ভালো চলছিল সম্পর্ক, কেন আপনাকে ইগনোর করছে। আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আপনাকে বলবো, রাহুর প্রভাব কোথাও আপনার সাথে হঠাৎ করে আপনার মাইন্ডসেট যেন বদলে যাচ্ছে, আপনার প্রিয় মানুষটার যেন মাইন্ডসেট বদলে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন কোনো তৃতীয় ব্যক্তির কারণে এই জিনিসটা ঘটছে। রাহুর কারণে কিন্তু আপনি হঠাৎ করে তার কোনো কথা সহ্য করতেই পারছেন না, হঠাৎ করে তার কোনো কথা আপনার ভালোই লাগছে না, শুনলেই কোথাও যেন বিরক্ত বোধ করছেন। এবং আপনি হয়তো ভাবছেন যে না, কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের সম্পর্ক বোধহয় নষ্ট হতে বসেছে। আপনার ভাবনাটা ভুল, যে কোনো কারণবশত ইগনোর করছে মানে তৃতীয় ব্যক্তি। কারণ এই সময় কি হয়, মানুষের মাইন্ডসেটটা একটু ডিস্টার্ব করছে। কারণ রবি, মঙ্গল, বুধ, শুক্র, কেতু একটুখানি সময়টাকে এক্সটেন্ড করতে দেন। আপনার এই সময়টাকে 360 ডিগ্রি ঘুরে যাবে। আপনার সম্পর্ক একটুখানি ধৈর্য ধরে কোথাও সম্পর্কটাকে একটু লুকিয়ে রাখুন, তো কোথাও লুকিয়ে রাখুন, দেখবেন আপনার সম্পর্ক আবার স্থায়িত্বকরণ পাবে, আপনার সম্পর্ক কোথাও ফিরবে। আমি বলছি, মিলিয়ে দেখবেন। আপনি হয়তো রাগ, অভিমান, ছোট্ট ভুল মানুষকে অনেক বড় শাস্তি কিন্তু দেয়। আপনি কোথাও রাগ অভিমানের কারণে প্রিয় মানুষটাকে আপনি ইগনোর করছেন, বা সে আমাকে ফোন করছে না, সে আপনার সাথে কথা বলছে না, যে কারণে আপনি হয়তো তাকে কোথাও না, সে যখন চাইছে না আমিও চাইবো না, বাট এটাই কোথাও ভুল হচ্ছে। কারণ এই সময় কিন্তু আপনি সম্পর্কটাকে ছাড়বে না। কিছু গ্রহ আপনার ক্লাব আছে, একটুখানি সময়টাকে এক্সটেন্ড করতে দেন, আপনার কিন্তু ভালো সম্পর্কের জায়গা তৈরি হতে চলেছে। আরেকটা গ্রহের কথা বলবো, সেটা হচ্ছে আপনার রাশির সেকেন্ড হাউসে কেতুই কিন্তু সম্পর্কটাকে কোথাও একটা নেগেটিভ জায়গায় টেনে নিয়ে আসছে। কোথাও কেতু শুক্রের নক্ষত্রে থেকে দাম্পত্য জীবন, আপনি বিবাহিত জীবনের সাথে যে ব্যক্তি আছেন প্রত্যেকের জায়গা যদি কর্কট রাশির হয়, সেকেন্ড হাউসে কেতু কোথাও শুক্রের নক্ষত্রে 29 তারিখ মার্চ মাস 2026 বিশেষ কুপ্রভাব দিতেই চলেছে। কোথাও যেন লাইফে ছোটোখাটো ভূমিকম্প, আপনি ভাবতেই পারছেন না, কোথাও হঠাৎ করে কোথাও নড়ে উঠলো, জীবনটাই কোথাও যেন বিরক্ত লাগছে, এমন জায়গা তৈরি হয়ে গেছে। না খেতে ভালো লাগছে, না ঘুমাতে ভালো লাগছে, না কিছু করতে ভালো লাগছে, কোথাও ডিপ্রেশন, অল টাইম ফোন দেখতেও ভালো লাগছে না। সেই জায়গাটা কিন্তু আপনার, আমি বলবো একটুখানি ধৈর্য ধরে রাখুন, ঠিক হবে। 100% বলছি আমি, ঠিক হবে। আপনার কাছের প্রিয় মানুষটাকে না একটুখানি উপজেই ফোন করুন, দেখবেন সম্পর্ক কোথাও আপনার পক্ষে আসবে। কিন্তু এই সময় একটুখানি ধরে রাখুন, পরে গিয়ে সম্পর্কটা 2026 সালের মার্চের পরে তো সম্পর্কর জায়গা খুব ভালো আছে। ডিসেম্বরের 7 তারিখে অ্যাকচুয়ালি মঙ্গল দাম্পত্য জীবন কারক গ্রহ। যাদের কর্কট রাশির জাতক জাতিকা মাঙ্গলিক দোষ আছে বা মঙ্গলের কিছু প্রভাব আছে, সেই ব্যক্তিদের জন্য কিন্তু বলবো
এই সময় কিছু প্রভাব কিন্তু ডিস্টার্ব দেবে 7ই ডিসেম্বর পর্যন্ত। তারপরে গিয়ে আপনার দাম্পত্য জীবন কোথাও এমন একটা মধুর জায়গা দেবে যেটা আপনি ভেবেও উঠতে পারেননি। কোথাও গুপ্ত শত্রু কিন্তু এই সময় দাম্পত্য জীবনটাকে নষ্ট করতে পারে। আপনি যেখানে আছেন না তার চারিপাশটা একটুখানি সাবধানতা। এই সময় কেতু কোথাও একটু ফল দিচ্ছে নেগেটিভ, প্লাস মঙ্গল কিন্তু হঠাৎ মাথা গরম করে দেবে। আপনি কি কিছু মনে হবে যেন হঠাৎ মাথা গরম করে দেবে, মা বাবা যে কেউ হোক মাথা কিন্তু গরম হবেই, হচ্ছেও। আপনি একটুখানি, আমি যে কথাটা বলছি একটু রিলেট করুন তো আপনার নিজের সাথে। আপনার যে কাছের মানুষটা, আপনার হাজবেন্ড বলুন, স্ত্রী বলুন, যদি কোনো অভিমান করে থাকে, একটুখানি এই সময় একটা কাজ করুন। আমি বলছি এই কাজটা যদি আপনি করতে পারেন, আপনি একটা এলাচ, গ্রিন কালারের এলাচ পাওয়া যায়, দোকান থেকে কিনবেন। একটাই এলাচ কিনবেন শনিবারের দিন, দোকান থেকে এলাচ কিনে নিয়ে মুখে করে মুখের এক পাশে চাবাতে 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 বাড়ি পর্যন্ত আসবেন এবং এসে কোথাও ওই এলাচটা চেষ্টা করবেন, কোথাও তার যদি আপনার বাড়িতে থাকে তাহলে ভালো, আর না হলে যদি বাড়িতে না থাকে তার কোনো বস্ত্রের মধ্যে, যেমন আঁচলে আমরা গিট দিয়ে রাখি না, ঠিক গুরুত্বপূর্ণ কথা বলছি কিন্তু, ওই এলাচটা মুখ থেকে মানে যেটুকু থাকবে সেইটুকুই ওই আঁচলে গিট দিয়ে রাখবেন। আপনার হাজবেন্ড, আপনার ভালোবাসার মানুষ, আপনার স্ত্রী, আপনার পৃথিবীর সবথেকে প্রিয় মানুষ যে আপনাকে ছেড়ে যেতে চাইছে বা আপনার সাথে খারাপ সম্পর্ক করছে, প্রত্যেকে কিন্তু আপনার লাইফে ফিরবে। মঙ্গল শুক্র দুটো গ্রহ কিন্তু আপনার সম্পর্ক নষ্ট করতে চাইছে, সেখানে দুটো গ্রহ আরও এক্সট্রা বসে আছে, রবি আর বুধ। এই দুটো গ্রহ কিন্তু আপনার সম্পর্কটা নতুন করে গড়ে তোলার জন্য সাহায্য করবে। এই সময় ধৈর্য রাখুন। এই মুহূর্তে যদি আপনি হাল ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার সম্পর্ক শেষ হয়ে যাবে। পাল্লা কিন্তু মঙ্গল শুক্রের দিকে, নেগেটিভ দিকে কিন্তু ভারী হয়ে যাবে। এই জন্য বলবো এই সময় সম্পর্কটাকে ধরে রাখুন। আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু রবি বুধের পাল্লা ভারী হওয়াতে আপনার সম্পর্ক ঠিক হয়ে যাবে। আমি বলছি, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী, আমি বলছি আপনার উপর নির্ভর করছে আপনি হাল ধরে থাকবেন কি থাকবেন না। আপনি কি হাল ধরে থাকতে চান নাকি ছেড়ে দিতে চান? চারটে গ্রহ কিন্তু, দুটো একদিকের পাল্লায়, দুটো আর এক দিকের পাল্লায়, কিন্তু একই ঘরে কিন্তু আপনাকে পুরো কন্ট্রোভার্সি করে রাখছে। যে কারণে আমি বলবো এই সময়ে একটুখানি ধরে থাকুন। আপনি কিছু বলবেন, সে আপনার কাছের প্রিয় বন্ধু হোক, বান্ধবী হোক, তবুও না ভালো কথা বললেও না ভালোভাবে নেবে না। এমন সার্কেলের সবাই কোথাও আপনার বিপরীতে, পক্ষে শুধু একজনই মানুষ, আয়নাতে থাকা আপনি। দাম্পত্য জীবন, বিবাহিত জীবনের সাথে যারা যুক্ত আছে তাদেরকে আমি বলবো বৃহস্পতির প্রভাব ভালো ফল দেবে। মঙ্গল, রবি, বুধ, শুক্র দাম্পত্য জীবনের সাথে যারা যুক্ত তাদের জন্য কিছু ভালো প্রভাব দেবে। আপনাকে একটুখানি মাথায় রাখতে হবে, বিশেষ করে শুক্রের জন্য আপনার কোথাও অস্থিরতা বাড়তে পারে, কিন্তু শুক্রের জন্য কোথাও আপনার কিন্তু মানসিকভাবে হ্যালুসিনেশন হতে পারে, টেনশন হতে পারে, এইটা একটু খেয়াল রাখতে হবে। রবি কিন্তু ওখানে বদনাম করাতে পারে, আপনার কোথাও মিথ্যা বদনাম হতে পারে, আপনি করেননি সেই কাজটার কথা আপনাকে শুনতে হবে। বুধ কিন্তু আপনাকে সম্পর্কের মধ্যে ওভার থিঙ্কিং দেবে, ওভার থিঙ্কিংটা কিন্তু কম করতে হবে আপনাকে। স্বামী স্ত্রীর সম্পর্ক তখনই মধুর হবে যখন আপনি আপনার স্বামীর কাছে, আপনি আপনার স্ত্রীর কাছে সমানভাবে সমস্ত কথা শেয়ার করবেন এবং আপনি আপনার হাজবেন্ড অথবা ওয়াইফকে কিন্তু অ্যাজ আ ফ্রেন্ড ভাববেন।
যেদিন আপনি পৃথিবীর সবথেকে ভালো বন্ধু আপনার স্ত্রীকে ভাববেন, সবথেকে ভালো বন্ধু আপনার হাজব্যান্ডকে ভাববেন, দেখবেন সবথেকে ভালো সম্পর্ক আপনাদের উপরে ভালো সম্পর্ক কারোরই নেই। জ্যোতিষশাস্ত্রের মতে প্রত্যেকটা গ্রহ কিন্তু আপনাকে সাপোর্ট করবে, কিন্তু ওই সময় আপনি কিন্তু একটা কাজ করবেন, নিজের বাড়ির মাঝে মধ্যে শিব ঠাকুরের মাথায় শ্বেত আকন্দ ফুল দেবেন। যদি আপনি দিতে পারেন খুব ভালো হবে, কিন্তু আপনার সম্পর্ক স্থায়িত্বকরণ পাবে। মহাদেব কাল ভি উসকা ক্যা করে जो ভক্ত हो মহাকাল কা। আপনাকে কিন্তু মহাকালের ভক্ত হতে হবে। হাজার বড় বিনাশ নেগেটিভিটি আপনার কিন্তু ঠিক হবে। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।